আপনার বর্তমানে ওনাদের বাজার খুবই খারাপ। ওনারা এখন ডাকলে কোনো মানুষই ওনাদের ডাকে সাড়া দিব না। ওনারা যদি কোনো মিছিল করে মানুষ টাকা দিয়া ভাড়া করে আনন্দ লাগবে, ঠিক আছে? এই সমন্বয়করা ভাড়া করে মানুষ আনন্দ লাগবে, এদের বাজার খুবই খারাপ। বর্তমানে আমাদের এই ইউনিশ সরকার যদি পাকিস্তান আর চায় না বলে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করো, এই যুদ্ধে জড়িয়ে যাইব। সব মিলে কথা হয়েছে গিয়া এরা দেশের অভ্যন্তরীণ কোনো বিষয় বোঝে না, কিচ্ছু বোঝে না, ঠিক আছে? এরা আমাদের দেশটারে দিন দিন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এদেরকে সরাইয়া দেশটারে বাঁচান। হ্যাঁ, ওই সমন্বয়করাই উপদেশটারে, এদেরকে সরাইয়া দেশটারে বাঁচান। আমি বলি এই এদেরকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে সরান। এই সমন্বয়করা জনগণের লগে, সাধারণ মানুষের লগে যে একটা বাটফারি করছে, ঠান্ডা মাথায় যে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দিছে দেশ, যে একটা সাম্প্রদায়িক উস্কানি লাগিয়ে দিছে, যে একটা অকারেন্স শুরু করছে, এই বাংলাদেশে লিবিয়া, সিরাক আর ইরানের মতো যুদ্ধ লাগিয়ে দিছে। এদের কোনো দিনও নিস্তার হইব না, ঠিক আছে? এই সমন্বয়করা দেশটার গন্ডগোল করিয়া, দেশটার ধ্বংস করিয়া ফালাইয়া যাইব এত সহজ? আমরা সাধারণ মানুষ পুরা বাংলাদেশের পুরা বর্ডারে প্রয়োজনে সিসি ক্যামেরা লাগাবো। একটা সমন্বয়ক, একটা উপদেষ্টাও যেমন ফলাইতে না পারে, ঠিক আছে? আমরা ওই ব্যবস্থা করুন। আমাদের আমাদের একটা সাজানো গোছানো একটা দেশে ধ্বংস করিয়া এরা যাইব এত সহজ? যাইতাম দেব এদেরকে, ঠিক আছে? এই বেইমানির সাজা দিতেই হবে। ওরা যদি এই দেশে থাকে, যদি কোনো রকমে কোনো সময় যদি আবার এই দেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, যদি এরা মারাও যায়, সমন্বয়করা কবর থেকে লাশ উড়াইয়া হইলেও ফাঁসি দেবে এদেরকে। স্বাধীনতা অর্জন করা কিন্তু সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা সবচেয়ে বড় কঠিন। আপনারা স্বাধীন করছেন, কিন্তু রক্ষা করতে পারছেন? আর রক্ষা করা সম্ভব এগো দ্বারা? আপনার দেশে যারা বিশিষ্টজন, যারা গুণী, যারা সুশীল সমাজ, যারা রাষ্ট্র বিষয়ে বোঝে, রাষ্ট্র বিষয়ে এক্সপার্ট, ওরা দেশ চালাইব। আপনি এই যে বাচ্চা, দুই চারটা বাচ্চা ছেলে, এদের বড় করে দেশ চালাইবেন, এটা কি মোটো যুক্তিসঙ্গত? এরা দেশের কিছু অভ্যন্তরীণ কিছু বোঝে? আপনি মনে কইলি ইন্ডিয়া বয়কট করে আবার ইন্ডিয়াতে ডি মানে, এরা মূলত দেশের কিচ্ছু বোঝে না ভাই। এখন দ্বারা দেশ চলবে না। আপনার যত দিন সামনে যায় তত বাংলাদেশের বিপদ, যত দিন সামনে যায় তত বাংলাদেশের আপনার এই সমস্যা সংকট বাড়তেই থাকবে।